এবারে হেয়ার পর দিন হেয়ার মনে হয় 1 সপ্তাহ পরে মাস শেষ বেতন তুলছি আর কি বেতন তুলে লিয়ে গেছি 1600 আরো 200 টাকা লিয়ে গেছি। কে যে আপনাকে রোকনের কথা বলতেছেন? জি রোকন 28 নম্বরের আর 27 মিললে মানে এতটুকু হয়ে দেয় এখন তো ঘটনা হইলো কি আমাকে তো মামু নাই আসলে কত হলো নেতা হইতে পারতাম 30 জন নেতা থাকতো তাহলে কাজ কথা বুঝে দিব ঠিক আছে আর নাহলে হেয়ার কোনো দোষ না তো বড়া হেয়ার কোনোই দোষ না হ্যারে দিয়ে করায় কে করায়? ওর অফিসাররা করে। আগে তো আপনাকে মহিউদ্দিন না কি নাম ছিল না? আরে বাবু বিসিআই আমার চাকরি হয়েছে পর্যন্ত একজন আছিল হাবিবের 800 দিন হয়েছে হাবিব বদলি আছে নুরুদ্দিন 7 বছর হয়েছে হ্যাঁ থাকার পরে ওই যে শাহজাহান রেখেছিলেন এই শাহজাহানে এটা বোকা কথা কইয়া এই হারে এনজন করলো বদলি এবার আইলো মহিউদ্দিন সাহেব করলো একবারে 10-15 বছর অফিস থেকেই আর কি বদলি করছে মতো মহিউদ্দিন সাহেব 2 মাস আর আমাদের এনে নাই পরে আমরা সবাই মিলা কাগজ লিখেছি সবাই এই কজন ওয়ার্কার আছিল সব দিনে কাগজ লিখে দিছি এবার আবার মহিউদ্দিন সাহেবের আমগো ওয়ার্ডে তা আপনাকে কি টাকা দিয়ে কাজ করতে হয়? আপনাকে ইয়া করে মানে আপনি যদি মানে সিওদেরকে মানে রোকন যিনি শেরে বাংলার 28 নম্বর ওয়ার্ডে না না এরা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছে যে হ্যাঁ বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছে না রোকন ভাই? রোকন আছে আরো কত তা আপনার টাকা দেওয়া লাগে? নতুন অফিসার আছে ওখানে অফিসারের শেষ নেই রোকনের ভাই ব্যথা পাইছে আমার 2টা পর্যন্ত ডিউটি করে 1টা পর্যন্ত ডিউটি করে আচ্ছা ইয়া রাকিব সাহেব এটা কি আইনে আছে নাকি যে এতক্ষণ আমরা না আমরা তো 2টা পর্যন্ত আমাকে ডিউটি কবুল করে না কারণ এরা যা করবো তাই তোমারে তো সিউ ওর এতই থাকবো কেন? কার হ্যাঁ 1 লাখ না রে বাবা আমি তুমি বুঝো না কা হ্যাঁ 1 লাখ কোনটা এই যে কয় রকম সাহেবের অফিসের সামনে ওই সামনে দোকান করে হ্যাঁ না আবার ডাব্বা দিচ্ছে অফিসের সামনে হ্যাঁ ডাব্বা 2টা দিছে আরো 2টা আইজা নাম আইতে গেছে আর আমাকে হাজিরা করে সামনে কি হচ্ছে হ্যাঁ ময়লা ঠিক আছে মাথা মাল মুখেছে তো মাল খাইছে না মাল না খাইলে অনেক ডাব্বা দেওয়ার কি দরকার এবার 10 টাকা কামি করে খায় তোরটা তো আর আমারটা খাই না হ্যাঁ ও তো কইছে যে ডাব্বা আমি নিয়ে যাবো আমারে কত দিবেন কম ও কি মাল খাইছে কইছে কত দিবি কইছে সেগুলো টাকা দিয়ে দিছি মাল মুন কার কিনে মাল লাগাই নাকি এই তো মালিক ইসে একটা বাড়ার নাম আনতা যেটা কথা কইলি একটা বাড়া দিয়ে দিবে এই কোনো কিছু থেকে কত চায় হয়তো আর মনে করেন যে এলাকার কথা না কওয়া বন্ধ হবে না হয়তো টাকা চাইতেই আছে আরে হ্যাঁ ইউকি আমি তো সে সময় তো দেয়া তাতে না চলে গেলে অনেক দাম বয়সে এই যে আমি জিজ্ঞাসা করি সরাসরি সামনে ওর ডাব্বা মাসে তো দুজনের মারে কিছু আমি দেখছি আপনার জিজ্ঞাসা করলে সে বলবে? কিছু বলবে না একটা খামখালি করে রাস্তা বেঁচে আছে এটা কোনো প্রশ্ন নেই ঠিক আছে কিন্তু সে কি বলবে আপনাকে এই কথা? আরে এনে ডাব্বা দিব কেন এত বছর দিন দেয় না অন দিব এটি কোনো যুক্তি দেন এখন আপনাদের কয়টা দোকান বন্ধ করে দিতে চায়? এই পাশে আমগো 13 জনের নামে নোটিশ দিছে 13 জনের নামে নোটিশ দিছে। কি অপরাধ আপনাদের? আমরা একটা দোকান করি কেন ভ্যাট দোকান ভাড়া দেওয়া আছে। কার দোকান? হ্যাঁ নিজের সিটি কর্পোরেশনের দোকান ভাড়া দেওয়া আছে। কয়টা? একটা। কি দোকানের ওই দোকানে কি বিক্রি হয়? ওই দোকানে ক্যারেজ বিক্রি হয়। হ্যাঁ ক্যারেজ বিক্রি হয়। কি ক্যারেজ ক্রেস? কেরেস হ্যাঁ
তা আপনার ক্রেস্ট বুঝি নাই কথাটা। আরে লাড়ি বুড়ি আত্ম ক্রেস্ট ক্রেস্ট তা আপনার সিটি কর্পোরেশন কি দোকান ভাড়া দিতে পারে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে ভাড়া। আগে জানেন না না জানি না না জানা কি এটা না তুইও কি আছে জানো। আমার বুঝি তো ধরেন এত সামান্য না তুইও এটা জানো তুই আবার না, ওনার রবু ভাইয়ের কথা যে শিওর হইতে হবে। শিউর এই টাকা চাওয়ার হ্যাঁ? এত হ্যাঁ, ও যে লুবি এই লুবি এখনো কোনো এসু আহে নাই 100 জন। আরে ভাই এতদিন আইছে না কেউ তো চাই নাই আগে হ্যাঁ ও চাইতাছে আগে জিজ্ঞেস করি আমি আমার তো চাইছি হ্যাঁ? আমারে আমরা আমার তো একদিন গেলে আমি ওর জিজ্ঞেস করতে হইলি এত টাকা দেন কেন আমি কই দিলাম কেন আমি কই এর মধ্যে আমি নাই। আমরা আমার একদিন কইতেন আমি জিজ্ঞেস করতে হইলি আমরা একটা হোটেল টাকা দেন কেন আমি এর মধ্যে নাইকা আপনি 4000 তুই লালন আর যদি 10 টাকা দেয় আমি 10 টাকা দিই আর 20 টাকা দিলে আমি 20 টাকা দিই। আপনি তো আগে একটা খবর হলে আমার কইতেন অন্ত কর নাই কেন কম? আপনি সবচেয়ে বেস্ট ও কি করতে পারে এটা আমি ওর লগে বুঝুন, সমস্যা নাই। আপনি হলো এর আমরা- আরো আমরা যারা আজকে- আছে আজকে আমি তা আপনারা কথা বলবেন, হ্যাঁ সবার সাথে মিডিয়ার সামনে কথা বলবেন। সাক্ষাৎকার নেন, সবাই সাক্ষাৎ তারপরে করবো। আমি দেখছি। আর যদি বাড়ার করে তাই তো আইন করতে অপরাধ এটা এটা কোনো কথা? অপরাধ না জীবনে হইলো না, না, ও টাকা চায়, ওই অ্যাম্বুলেন্স নিয়ে বসলো, আমারও ফোন দিছিল। কত 20-22 বছর দোকানে কোনোদিন ডাব্বা হয় না নানবাজি ডাব্বা হয় না, এখানে কথা আছে, একই লোক তো আর 20-22 বছর থেকে এখানে দায়িত্বে নেই। না এখন আপনি নয় এখানে 30 বছর থেকে আছেন, সেটা আপনার হিসাব গেল, কিন্তু যিনি দায়িত্বে আসছে উনি তো তার কথা বলতেছে। না, উনি তার কথা সে আমার প্রশ্ন আছে সে তো এরকম কথা কইতে পারে না মুখ দিয়ে সে একটা সিটি পর্যন্ত এমন কথা মুখ দিয়ে কে দিচ্ছে কেমন আচ্ছা, উনি কি এখন মিথ্যা কথা বলবে? তাহলে উনি তো খেটে খাওয়া মানুষ। উনি রায়ের বাগ ছিল রায়ের বাগকে বাইরে খাতাই দিচ্ছে। ওনার সাথে তো ওনার জমি নিয়েও ঝগড়া নাই, টাকা পয়সা নিয়েও ঝামেলা না নাই, না না তাহলে উনি কেন বলতেছে এবং ওনার সাথে আরো মানুষজন কেন বলতে চায়? তারপর আমি একটু জিজ্ঞেস করি না, আপনি এখন জিজ্ঞাসা করেন না, কোনো লাভ নেই। এখন জিজ্ঞাসা করেন না, এটা আরেকটু তদন্ত করা দরকার। না, আমার কথা বলছেন আরে ভাই একটা মানুষের না না, আপনার সাথে আমি একমত। আপনি যে কথা বলছেন, যুক্তির কথা বলছেন, যে ভাই এটা তদন্ত করে সঠিক যাচাই বাছাই করে তারপরে একটা সিদ্ধান্তে আসতে হবে। এটাই আমার আমার একটা এটা নাম আছে। এই গেটে 2টা করে লাগবে। এই গেটে টাকা দেয় এই গেটে লাগা না, এই গেটে টাকা দেয় না দেখে এই গেটে লাগা। এক বেরোটে খালি আপনি দেন না পরে হলে 12টা বাজে মানে কি করছে, কোন গেটে? দুই পাশে 4টা নাম লাগাইবো। হ্যাঁ, এই পাশে টাকা দেয় এই পাশে লাগায় না, ওই পাশে দেয় না দেখে ওই পাশে লাগাইবো। এইলো আর 12 মানে যেই পাশের গেটের যেই পাশে টাকা দেয় সেই পাশে ড্রাম বসায় নাই, বসায় নেই আর যে পাশে দেয় না দেয় না ওই পাশে বসায় দিছে। এটা কি রোপণ করছে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা? কারণ আমি জানি অনেক জায়গায় তার টাকা না অভাব সে না কইছে আরে কিসের টাকা অফার দিচ্ছে? হ্যাঁ মন করে গুয়ের থেকে টাকা তুলে দেখায় আমার তো ঠিক আমি কি সেই কাজ করব আপনাদের থেকে কত করে টাকা চায়? টাকা কই দেবে হ্যাঁ প্রতি দোকান থেকে 50 টাকা করে দেয় মনে করেন আরে একটা বাদ প্রতি দোকান থেকে প্রতি দোকান থেকে 20 টাকা করে দেয় 50 টাকা? 20 টাকা যারা না দেয় হ্যাঁ ওরা দৌড়াইতেছে কত টাকা 20 টাকা দেয় প্রতি দোকান থেকে দৈনিক? ভাই টাকা তো লেখে, টাকা লাইন মেয়ে আছে খাইয়া তার সঙ্গে লাইনম্যান আছে? লাইনম্যানের নাম কি? এই গেটে আছে দুজন ওই গেটে আছে দুজন তো এগুলো আপনি আমাকে একটু জানাইয়েন, ঠিক আছে? আর কথা কিন্তু নড়াবেন না, না লড়াবো কেন আপনার কিন্তু মেরুদণ্ডওয়ালা মানুষ, সাহসী মানুষ আপনি, আপনার ভয়ের কিছু নাই। বয়ের পিছনে এমনি আপনার যদি সাহস নিয়ে থাকেন আমরা আপনাদের পাশে থাকতে পারবো, আর যদি আপনারা এখন এক কথা বলেন তখন আর এক কথা বলেন, আমরা কিন্তু বিপদে পড়ে যাব, আমাদেরকে বিপদে ফেলাইন না, আরে আমি আছি না, ঠিক আছে? লাগলে এর লগে যাই হবে।